হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এগ রোল। তো চলুন আজকে আমি এগ রোলটা কী করে আমি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন নুন, আর এতে আমি এবার দেবো 1.5 চামচ মতন চিনি, আর এবার আমি দেবো তেল, সাদা তেল দিয়ে আমি এইগুলো ভালো করে মেখে নেব। তো চলুন আমি আটাটা মেখে নিলাম এখানে, আর নিয়ে আমি গোল্লা করে নিয়েছি। তো এবার আপনারা এরকম একটা বড় আমি থালা নিয়েছি, কেন চাটু তো অনেকটা ছোট হয়, এগ রোল তো বড় হবে। থালাটা নিয়ে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, তা নাহলে ময়দাটা এখানে সেটে যাবে। তো এবার আমি ময়দাটা নিয়ে নিলাম, নিয়ে আমি এবার এটা রোলের মতন বেলে নেব। তো এটা ভালো করে বেলতে হবে, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা বেলে নেবেন। আর যেহেতু এটা আমি ডবল বেলবো, তো আমি এরকম কেটে নিয়ে তেল মাখিয়ে আর ময়দা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লাচ্ছা পরোটা হবে, তো লাচ্ছা রোল যদি আপনারা করেন তাহলে খুব নরম হয়, খুব সফট হয় রোল, খেতেও খুব সুন্দর হয়। নিয়ে আর এরকম এরকম করে আপনারা করে নেবেন, দেখবেন এর যে লেয়ারগুলো পড়বে লেয়ারগুলো খুব সুন্দর লাগবে। তারপরে এটা আমি বেলে নিয়েছিলাম, নিয়ে এবার আমি আর একটা বেলে নিচ্ছি। এরকমভাবে আপনারা তেল লাগিয়ে নেবেন, লাগিয়ে উপর থেকে ময়দা ছড়িয়ে নেবেন, নিয়ে এরকম কাঁচি দিয়ে কেটে এটাকে গোল গোল করে এটাকে পুরো ঘুরিয়ে রাউন্ড করে এরকম করে এটা একটা শেপ করে নেবেন। নিয়ে এবার আমি এইগুলো আরও অনেকগুলো করে নিয়েছি, নিয়ে এবারেতে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটু মাখিয়ে রাখবো, যাতে আমার রোলের রুটিটা যখন আমি করব তখন রোলের রুটিটা দেখবেন খুব সুন্দর সফট হবে, মচমচে হবে। তো এগুলো আমি তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি রোলটাকে রেডি করব, রোলের জন্য এবার আমি ফাইনাল বেলবো। তো আমি এবার রোলের জন্য বেলছি। তো ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন বন্ধুরা। তো আমি এখানে আমার চাটু বসিয়ে দিয়েছি। আমার এক সাইড হালকা হয়ে গেছে, তো আমি হালকা উল্টে দিয়েছি, দিয়ে অল্প অল্প করে তেল দেবেন। তো দেখুন আমার একটা সাইড আমি তেল দিয়ে এবার উল্টাবো। এটাকে এরকম সাইডে সাইডে চেপে চেপে নিতে হবে, আর একটা ছোট্ট চামচ নিতে হবে, নিয়ে সেটা দিয়ে তেলও দেবেন আপনারা। আর এরকমভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে করে ড্যাব ড্যাব করে এটাকে ভালো করে চেপে চেপে রুটিটাকে সেঁকে নেবেন। আর এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর ডিমের মধ্যে আমি হালকা একটু নুন দিয়ে দেবো, দিয়ে ওটা ভালো করে ঘেটে নেবো। দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর এরকম মচমচে করে ভাজবেন, আর তারপর তাও দেখবেন আপনারা এত সুন্দর লাগবে খেতে, আপনারা খেয়ে বলবেন। আর এরকম করে পরোটাটা তুলে এরকম আপনারা চেপে চেপে ডিমটাকেও এক সাইডে পুরো ফ্রাই করে নেবেন। এবার ডিমটাকে এরকম সাইড করে দিয়ে ভেজে নেবেন। তারপরে আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার শসা দিলাম, আমি শসা, পেঁয়াজ, এবার লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, আমি অল্পই দিচ্ছি কেন লঙ্কাটা খুব ঝাল। আর দেবো আমি টমেটো সস, এবার নুন দিচ্ছি,
নুনটা দিয়ে দিচ্ছি, কেন নুন আমি স্যালাডে মাখিয়ে রাখিনি। আর এরকম দিয়ে দেবেন আপনারা টমেটো সস। আপনারা লেবু দিলে লেবু দিতে পারেন, কেন আমি লেবু দেবো না, আমি টক খেতে অতটা ভালোবাসি না। তো এবার আমি রোলটাকে মুড়ে নিলে, এরকম একটা আপনাদের ঘরে থাকা একটা খাতা নিয়ে নেবেন, সেটা মুড়ে নেবেন এরকম করে। দেখুন আপনাদের তৈরি হয়ে গেল দোকানের মতন বাড়িতে রোল। আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।